কেউ যায় নিমন্ত্রণ ভালোভাবে করতে হয়। আজকে অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের মালিককে আমরা নিমন্ত্রণ করছি, তিনি আসবেন। তিনি এসে কি দেখবেন যে আমার জন্য কে অপেক্ষা করে বসে আছে, আগে ওটা দেখবেন। কথাটা বুঝতে পেরেছেন? বিশেষ কোনো অতিথি যদি আসে তাহলে আমরা কি করি? হ্যাঁ, অপেক্ষা করে বসে থাকি কখন আসবে। হ্যাঁ, তদ্রূপ অধিবাসের দিন সবাইকে উপস্থিত থাকতে হয়। মনের সমীপে বাস হবে আজ, যারা থাকবে তাদের মনের ভিতরে আমার গোবিন্দ প্রবেশ করবে। মনের দরজা খুলে খুলে বসতে হবে। আর যারা চলে যাবেন তারা গোবিন্দর কৃপা পাবেন না, কারণ উনি এসে দেখবেন এখানে কে আছে আর কে নাই। উনি তো সবাইকে চিনে, এই জন্য তিনি এসে সবাইকে আশীর্বাদ করে যে তুই আমাকে এত ভালোবাসিস, তুই আমার জন্য অপেক্ষা করে এখনো বসে আছিস। অপেক্ষা কিন্তু ভালোবাসা। আমরা যদি তার জন্য অপেক্ষা করি তাহলে তিনি বুঝবেন আমাদের যে ভালোবাসাটা তার প্রতি, তখন আমাদের কৃপা করবেন। এই জন্য আপনারা যেতে পারবেন না। এখন আপনারা থাকবেন না যাবেন? যারা থাকবেন তারা হাত তুলেন। যারা থাকবেন দুই হাত তুলো। যারা থাকবেন বুঝাবেন না, হাত তুললেন। গেলে কিন্তু আমার অপরাধ হবে, কারণ বৃন্দাবনে কথা দিচ্ছেন এটা আমার বাড়ি না, আপনার বাড়িও না। হরে কৃষ্ণ, এটা ভগবানের বাড়ি। এখানে আজকে যা কিছু করবো, যা কিছু বলবো, যা কিছু হবে, সবকিছু ভগবানের বাড়িতে হবে। তাই এখান থেকে যদি একটা দূর্বা, একটা গাছ, একটা বন যদি কেউ সরায়, তাহলে সেই ব্যক্তি 1000 বছর ভগবত ধামে থাকতে পারে। বৃন্দাবনে আমি কাজ করব না, আমি দেখছি। মানে কেউ কেউ বলে, এখন চিন্তা করে দেখুন, যে কাজ করছে সে ভালো না যে কাজ করে না সে ভালো। এখানে যিনি কাজ করেন তিনি ভাগ্যবান, ভাগ্যবতী, কারণ একটা করে কাজ করবেন আর ভগবান আপনাকে একটা কাজের বেতন দিয়ে দিবেন। এটা অবশ্যই পাবেন। যাই হোক, আমি এখানে বিশ্রাম দিয়ে দিচ্ছি, আমি অধিবাস কীর্তনের দিকে চলে যাব। হরে কৃষ্ণ, জয় জয় গীতা।